নমস্কার বন্ধুরা, আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এই দেখো সকাল সকাল, এখন বাজে সকাল 10টা। আর এখানে দেখো আমি কচুর শাক কেটে নিয়েছি। আজ কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। চলো তাহলে তোমরা তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না। এখানে আমি এই দেখো কেটে নিয়ে ধুয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দেবো এখন একটুখানি জল। এবার আমি কচুর শাকটা দিয়ে দেবো এর ভিতরে। এখন আমি কচুর শাকের ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ। এবার আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ কচুর শাকটা সিদ্ধ না হচ্ছে। এই দেখো বন্ধুরা, কচুর শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এই দেখো কচুটা একদমই নরম হয়ে গেছে। আমি এবার এটা লাবিয়ে জলটা ঝরিয়ে নেব 1 ঘন্টার জন্য। এই দেখো বন্ধুরা, আমার 1 ঘন্টা হয়ে গেছে। আমি এবার কচুর শাকটা এখানে আমি ফোড়ন দিয়ে নেব। তার জন্য কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দেবো আমি এর ভিতরে শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি এর ভিতরে কালো জিরে, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথা। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, একটুখানি লবণ। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। আমি একটা কচুর শাকটা আজকে একটু ঝালঝালই করব, আর কচুর শাক আমাদের খেলে একটু ঝালঝালি করে, তার কারণে আমি একটু বেশি করে লঙ্কা দিয়েছি। এখানে আমি লঙ্কাগুলো ভালো করে দিয়ে নাড়াচাড়া করে আমি কচুর শাকটা ঢেলে দিচ্ছি। এই দেখো এইভাবে আবারও কচুর শাকটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু আগে আমার লবণ হলুদ দেওয়া ছিল, তার কারণে আমি আবার পরিমাণ মতনই দেব, হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এইভাবে কচুর শাকটা, এই দেখো অনেকক্ষণ ধরে একটু টাইম ধরেই রান্না করতে হবে কচুর শাক। এই দেখো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণ একটুখানি জাল দিয়ে এই দেখো হয়ে গেছে কচুর শাক রেডি। আমি লাবিয়ে নিয়েছি। আমার আজকের রান্নাবান্না কমপ্লিট। এখানে কচুর শাক করেছি আর করেছি শাক ভাজা। আমার আজকের দুপুরের রেসিপি এটাই। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না করে আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য। আজকে মেয়ের স্কুলে মিড ডে মিল দেবে, আর মেয়ের প্রশ্ন জমা দেওয়ার আছে, আর নতুন প্রশ্ন দেবে, আর যেটা এই প্রশ্ন উত্তর লিখেছিল সেটা আবার জমা দেওয়ার আছে, তার কারণে স্কুলে যাচ্ছি। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমি মেয়ের স্কুলে। তোমাদের স্কুলটা আমি দেখাচ্ছি। এই দেখো মেয়ের স্কুল। আমি এখন স্কুলের কাজটা মিটিয়ে যাব। আমি পার্বণের কয়েকটা জিনিস নেওয়ার আছে, যেহেতু একটু শীত চলে এসছে, একটু ক্রিমটাও শেষ হয়ে গেছে, একটু ক্রিম নেব। আর মেয়ের স্কুলের কাজটাও মিটিয়ে নিলাম। এখানে দেখো আমি অ্যাপোলোতে এসেছি ছেলের জিনিস নিতে, আর এখানে কেনাকাটা হয়ে গেছে। আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি। চলো বন্ধুরা তাহলে, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, 3টে সাড়ে 3টে বেজে গেছে। তোমাদের সঙ্গে আবার আমি পরে কথা বলছি। এরকম বন্ধুরা, এখন বাজে 8টা। আমি সেই তোমাদের সঙ্গে তখন দেখিয়েছিলাম আমি স্কুল থেকে বাজার থেকে এসেছি। তারপরে 4টার সময় খাওয়া দাওয়া করে আর ঘুমাতে তো পারিনি, বাবুকে নিয়ে একটু রাস্তাতে ঘোরাঘুরি করছিলাম। তারপরে সন্ধ্যা হলো, আজকে খুব চালাকুল করছিল, আর ওদিকে তো ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে দেখালাম। আজকে কিছু বাজার করে এনেছি, কিছু করিনি, অল্প কিছু অফারে পেয়েছি তার জন্য। এই দেখো বন্ধুরা, আজকে এই যে সব উল্টোপাল্টা করে দিয়েছে।
এই যে এবার এই দুটো অফারে দিয়ে দিচ্ছি, তিনটে 100 টাকা, একটা নিলে 80 টাকা, তিনটে নিলে 100 টাকা। এইটা নিয়েছি। আর এই যে বাবিনের জন্য জার্মাডুল বেবি ক্রিম, জার্মাডুলে কিনেছি। এটা হচ্ছে ক্রিম, লোশনটা আনবো কয়েকদিন পরে, আজকে আনিনি। আমি এই ক্রিমটাই ব্যবহার করি। আর এই দেখো ওর বাবিনের ল্যাকটোজেন। আর এবারে এটা এনেছি, যেহেতু দানা খেতে পারছি না তার কারণে এটা স্যালাড ভেজিটেবল রাইসটা এনেছি। আর আমার জন্য একটা এই যে লিপটনের গ্রিন টি এনেছি। এই দেখো আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এইটা কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে অল্পোলা, একদম কি দারুণ লাগছে না, বাস্কটাও খুব সুন্দর। আর বলো না, পুরো খাট জোড়া একটা, মানে দুটো কিনেছি, এই তো সবে 1.5 বছর, দুটোই ছিঁড়ে ফেলেছে। আর এইটা এনেছি, এখন শুধু যখন ঘুমাবে তখনই কেটে দেবো, তার কারণে। আর এখানে তো এই যে মেরি স্কুল থেকে সাবান, ডাল, এখানে চিনি, আর এই যে আলু, আর এখানে এই যে চাল আছে। তাহলে তোমাদের সব দেখালাম। আর এই যে এইটুকুনি এনেছি আজকে। তাহলে বন্ধুরা আমি বাবিন যেহেতু ঘুমিয়ে পড়ছি, তাড়াতাড়ি করে রাত্রে খাবারটা তৈরি করে নিই, তারপরে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। মাথাটা খুব ধরেছে, যাই না এখন রোদে বেরোলে আমার মাথাটা প্রচন্ড ধরে যাচ্ছে, তার কারণে। তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি।